হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আজ সকালে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকালে। ফার্স্ট কার্ড এসেছে হেডেক, 5 অফ সর্টস। এই ব্যক্তি কার্মিক মানুষের চক্করে ফেঁসে আজকে পুরোপুরিভাবে বিভ্রান্ত। তোমার প্রিয় মানুষটির লাইফে কোনো কার্মিক ব্যক্তি একজন স্ট্রং রয়েছে। এখানে কিন্তু 4-5-3 এই কিন্তু সংখ্যায় কার্মিক মানুষ এই ব্যক্তির জীবনে রয়েছে। বর্তমান একজন ব্যক্তি প্রচুর হাবি, হতে পারে তার সঙ্গে কিছু ঝামেলা চলছে বা কোনো হয়তো সমস্যা ক্রিয়েট করেছে, এমনও হতে পারে। আমি দেখে নেব ওই যে কার্মিক ব্যক্তি কি করছে আজকের দিনে। আজকে একটা হেডেকে রয়েছে কার্মিক কোনো একজন ব্যক্তিকে নিয়ে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার্মিক ব্যক্তির সঙ্গে কি হচ্ছে, তার কার্মিক ব্যক্তির সঙ্গে। কার্মিক ব্যক্তি অতীত থেকে রয়েছে বা দীর্ঘ সময় জুড়ে রয়েছে। মিনিমাম এখানে হতে পারে ফ্রেন্ড 6 বছর ঊর্ধ্বে হতে পারে, 6 বছরের ঊর্ধ্বে হতে পারে বা 6 মাস, এরকম মোটামুটি 6 সংখ্যাটা এসেছে ফ্রেন্ড। বা হয়তো তোমার প্রিয় মানুষটি হয়তো যখন তার বয়স 6 বছর সেদিন থেকে জানে চেনে, এরকম মোটামুটি 6 সংখ্যাটা কিন্তু সব থেকে বেশি হাইলাইট করছে। তবে দীর্ঘ সময় এই বিষয়টা তুমি মাথায় রেখো এবং পূর্ব পরিচিত, অনেকটা সময় জুড়ে চেনে জানে বা দীর্ঘ সময় ছিল এই কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে, এবং তোমার প্রিয় মানুষটিকে পুরো ক্যাদ করে রেখেছিল। তার পরিবারের কোনো সদস্য হতে পারে এখানে। আর এই কার্মিক ব্যক্তি সবসময়ের জন্য তোমার প্রিয় মানুষটিকে তার লাইফে তার মতো করে চালনা করার চেষ্টা করেছে। তোমার প্রিয় মানুষটিকে তার জীবনের যেন একটা যান রেখেছে। যেমন হচ্ছে যান মানে প্রাণ নয়, যান মানে যানবাহন। যেমনটা হয় না, তোমার সাইকেল থাকলে তুমি কি করো, যে তাকে তোমার ইচ্ছে খুশি ব্যবহার করো, যেখানে ইচ্ছে হয় নিয়ে যাও। অনেকের তো প্রেম থাকে যানবাহনের উপর, বাট এই ব্যক্তি কার্মিক। তো সে জায়গায় ওই তোমার হচ্ছে প্রিয় মানুষটি কে তার জীবনে এইরকম একটা বানিয়ে রেখেছে যে যার উপর নির্ভর করে সে তার লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারে। এরকম কোনো ব্যক্তি কার্মিক অবশ্যই সব সোর্সের কার্ডই আসছে ফ্রেন্ড। আজকে কিন্তু প্রচুর পরিমাণে হেডেকে রয়েছে এবং লো ভাইব্রেশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি। তাকে পুরোপুরি ক্যাদ করে রাখা। এখানে জান কথাটা পরপর আমি দুবারই মেসেজ এসেছে ফ্রেন্ড, যে অবশ্যই তোমার প্রিয় মানুষটিকে পুরোপুরি ইউজ করে এক কথায় বলতে গেলে, এবং ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় ওই কার্মিক ব্যক্তির সঙ্গে, এবং সেখান থেকে ব্যক্তি বেরিয়ে আসতে পারছে না। হতে পারে তোমার প্রিয় মানুষটি কোনো দুর্বলতা, বা হয়তো সেই কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে কোনো না কোনোভাবে ক্যাদ করে রেখেছে। কিছু একটা হয়তো কোনো উইক পয়েন্ট রয়েছে যেখানে থেকে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে আসতে পারছে না, ওই রকম ব্যক্তি কিন্তু রয়েছে। বর্তমান তুমি শিওর থাকো যে সেই কার্মিক ব্যক্তির সঙ্গে একটা ফিউচার নিয়ে কিছু বিষয়ে ফায়ার এনার্জির সঙ্গে ডিল করছে, মানে ভবিষ্যতে কিছু একটা হয়তো কোনো ডিসিশান হতে পারে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বা তার লাইফের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু কার্মিক ব্যক্তির সঙ্গে একটা কিন্তু মনোমালিন্য চলছে। এবং সেই কার্মিক ব্যক্তি কিন্তু প্রচুর হয় না শতরঞ্জের খিলাড়ির মতো, অবশ্যই কন্ট্রোল করে পুরোপুরি, যেন তার রিমোট কন্ট্রোল সেই কার্মিকের হাতে রয়েছে। এবং তোমার প্রিয় মানুষটি কার্মিকের কাছ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। কার্মিক ব্যক্তির বাচ্চা রয়েছে, মানে এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তি হয়তো ম্যারিড, এই ব্যক্তির বাচ্চা রয়েছে যে তোমার প্রিয় মানুষটির উপর নজর রাখে, এবং ইমোশনালিভাবে কানেকশান নেই সেই কার্মিক ব্যক্তির সঙ্গে তোমার প্রিয় মানুষটির।
ওই ব্যক্তির সঙ্গে কিন্তু কমিউনিকেশান বর্তমান চলছে সেই কার্মিক ব্যক্তির সঙ্গে তোমার প্রিয় মানুষটির, এবং কনফিউশানে যে কোন দিকে যাবে, ফিউচারে যদি থাকে তাহলে বিশাল সমস্যা ক্রিয়েট হতে পারে, এবং তার অতীতটাকে প্রচুরভাবে খারাপ করেছে সেই কার্মিক ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি ভালো করে বুঝতেই পারছে। আর অর্থনৈতিক কোনো রিলেটেড মানে অর্থ জুড়ে রয়েছে কার্মিক ব্যক্তির সঙ্গে, বা স্বার্থের সম্পর্ক এমনও হতে পারে। পুরো বিষয়টা বলল, কিন্তু আজকে কি ঘটছে সেটাই তোমার প্রিয় মানুষটি কিছুতেই বলতে চাইছে না। আমি আরেকবার ট্রাই করে দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তির সঙ্গে কি হচ্ছে আজকে, যে কেন এত হেডেকে রয়েছে। সে তো বোঝাই গেল যে দীর্ঘ সময় জুড়ে রয়েছে এই কার্মিক ব্যক্তি একজন, কোনো তার হয়তো ম্যারিড, তার বাচ্চারাও রয়েছে এমনও হতে পারে, বা হয়তো এই ব্যক্তির মানে তোমার প্রিয় মানুষটির মাও হতে পারে, এরকম হতে পারে। আর সে কার্মিক ব্যক্তি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত, কোনো লেডি সম্ভাবনা বেশি, লেডি এবং বিবাহিত, দীর্ঘ সময় জুড়ে রয়েছে, অনেক হয়তো ছোট বয়স থেকে চেনে জানে এমনও হতে পারে। যদি তার মা হয়তো অবশ্যই সে তো জন্মই দিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড যে কী হচ্ছে অ্যাকচুয়ালি তার কার্মিক ব্যক্তির সঙ্গে, কি ঝামেলা চলছে কার্মিক ব্যক্তির সঙ্গে। কার্মিক ব্যক্তি তার জীবনে তার স্বার্থে একটা আঘাত লাগছে কিছু বিষয়ে, কারণ সে ডেভিল, কার্মিক যে সে হচ্ছে ডেভিল, অবশ্যই প্রচুর হেডেক দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, প্রচুর ডিস্টার্ব করছে, কারণ এই ব্যক্তির জ্বলন তৈরি হয় কিছু একটা ব্যাপারে, জ্বলতে থাকে তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো একটা উন্নতি হতে পারে। আর সে সবসময় চায় তোমার প্রিয় মানুষটি আনস্টেবল মেন্টালিটিতে থাকুক। তোমার প্রিয় মানুষটি কিছু একটা ডিসিশান নিতে চায় যেটা ওই কার্মিক ব্যক্তির ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে, এবং সেই জন্য তোমার প্রিয় মানুষটির উপর হয়তো কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে এমনও হতে পারে, কারণ তোমার প্রিয় মানুষটি তার লাভার্সের কাছে আসতে চায়, হতে পারে এটা সেই ব্যক্তির জ্বলনের কারণ। কী কথা বললাম বুঝতেই পারলে ফ্রেন্ড। সে লাভার্সের কাছে ফিরতে চায়, বা তোমার প্রিয় মানুষটির লাভার্স তার কাছেই ফিরতে চাইছে, যেটা তার ক্ষেত্রে জ্বলন তৈরি করছে, এবং তোমার প্রিয় মানুষটিকে কিন্তু ঝামেলায় ফাঁসিয়ে রাখতে চায়, আনস্টেবল মেন্টালিটিতে ফাঁসিয়ে রাখতে চায়। তার জন্য এত কিছু ঝামেলা করছে, মানে এক প্রকার হয় না, বকবক করে যাচ্ছে তার কানের গোড়াতে, তাকে বোঝাচ্ছে যে তুমি লাভার্সকে ছেড়ে দিয়ে তাকে নিয়ে বিজি থাকো, এইরকম টাইপের। এবার বুঝতেই পারলে ফ্রেন্ড, লাভার্সকে নিয়ে তোমার প্রিয় মানুষটি একটা কোনো ডিসিশান নিতে চাইছে, আর সেই কার্মিক ব্যক্তি সেটাতে বাধা দিচ্ছে, কারণ সেটাতে তার জ্বলন তৈরি হয়, পছন্দ করতে পারে না বা সহ্যই করতে পারে না এরকম। এই জন্য তোমার প্রিয় মানুষটি আজকে পুরো স্যাড এনার্জিতে রয়েছে, আজকে পুরো স্যাড এনার্জিতে রয়েছে। তাকে পুনরায় হয়তো ফাঁসানোর চেষ্টা করছে কার্মিক ব্যক্তি, একদম পূর্ব পরিচিত অনেক সময় থেকে রয়েছে, দীর্ঘ সময় থেকে রয়েছে। আজকের দিনে তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটিকে একটা কোনো জোরালো ট্রিগার দিয়েছে, যেটা তোমার প্রিয় মানুষটি হেডেকে রয়েছে, একটা স্যাড হয়ে রয়েছে, এবং তার অতীতকে মনে করছে যে এই ব্যক্তি ছোটোবেলা থেকে বা দীর্ঘ সময় জুড়ে আমার লাইফটাকে একটা যা তা করেছে পুরোপুরিভাবে। এই ব্যক্তি কিন্তু কমিউনিকেশান নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছে, কার্মিক ব্যক্তির সঙ্গে কমিউনিকেশান চলছে এই সময়, এবং সে কিন্তু অন্য কারোর সঙ্গেও কমিউনিকেশান করতে চায়। তার মনে হচ্ছে যে কাউকে আমি লাইফ থেকে বাদ দিয়ে সরিয়ে দিয়ে আমার কিছু লাভ নেই, সবার সঙ্গে একটা কানেকশান বজায় রাখা জরুরি, সবার সঙ্গে আমি যোগাযোগ রাখবো, বাস যা হয় হবে। কারণ সে ভাবছে যে কার্মিককেও থাকতে হবে, আর হচ্ছে তার লাভার্সকেও থাকতে হবে। তার জন্য তার মনে হচ্ছে যে সবার সঙ্গে যোগাযোগ মেনটেন করতে হবে, তার বর্তমান এমন ভাবনা, কারণ সে ছাড়তে চায় না কোনো কিছুকে, থার্ড পার্টিকেও ছাড়তে চায় না, তোমাকেও ছাড়তে চায় না, এইরকম একটা এনার্জি ফ্রেন্ড। এই ব্যক্তি আজকে, এই ব্যক্তি একটা মানে চাপের মধ্যে রয়েছে আজকে, যে এনার্জি অ্যাকচুয়ালি ধরা পড়লো ফ্রেন্ড, এই ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে, যে কার্মিক কিন্তু প্রচুর ডিস্টার্ব করছে। দেখো কার্মিককে হয়তো এই ব্যক্তি ডিটাচ করার চেষ্টা করছে, বাট কার্মিকের স্বার্থে আঘাত লাগছে, তার জন্য কার্মিক এসে এই ব্যক্তির উপর ঝালাফালা করছে, যাতে সে যা যা কিছু অস্ত্রগুলো প্রয়োগ করতো তোমার প্রিয় মানুষটির উপরে, যেগুলো প্রয়োগের ফলে কার্মিকের স্বার্থ চরিতার্থ হতো, সেম বিষয়গুলো প্রয়োগ করছে, আর তোমার প্রিয় মানুষটি ডিটাচ করার চেষ্টা করছে। আর তোমার প্রিয় মানুষটি হয়তো চাইছে যে সবার সঙ্গে একটা ব্যালেন্সে থাকতে, এবং কাউকে সে ছাড়তে চায় না। এই ব্যক্তি এখন মিডিলে এসে ফেঁসে গিয়েছে, তোমার প্রিয় মানুষটি ছাড়তে চায় না কোনো কুলকেই, তার কাছে মনে হচ্ছে যে দুটোই গুরুত্বপূর্ণ, দুজনেরই ভূমিকা আমার লাইফে রয়েছে, তো বর্তমান সে কার দিকে যাবে। আমি দেখব চার্মস কি বলছে সম্পর্ক নিয়ে আজ সকালে, চার্মস কি বলছে আজকে এই সম্পর্ক নিয়ে। চার্মস তো বলছে ডেঞ্জার সময় তো চলছে অবশ্যই তোমার প্রিয় মানুষটির, তবে গ্রোথ আসছে, একটা কিছু গ্রোথকে বোঝাচ্ছে,
তার ড্রিম কোনো সময় তার ফিল আপ হয় না। তোমার প্রিয় মানুষটি সারা জীবন শুধু স্বপ্নই দেখে যাচ্ছে। প্রায় আমি সময় দেখি যে ফ্রেন্ড ড্রিম কোনোভাবেই কিন্তু এইভাবে আসে না ফ্রেন্ড। ড্রিম সবসময় রিভার্স এবং হচ্ছে কিছু একটা বিষয়ের ব্লকেজ খুলছে, অথবা তোমার প্রিয় মানুষটি কিছু একটার সূত্র পেয়েছে অ্যান্সার পাওয়ার জন্য, বা কোনো সমস্যার সমাধান তোমার প্রিয় মানুষটির কাছে বর্তমান এসেছে কিছু একটা বিষয়ের উপর হতে পারে। আমি এটি ক্লিয়ার করে দেবো তোমাকে ট্যারোট দিয়ে। এবং এই মুহূর্তে এই ব্যক্তি পুরোপুরিভাবে একা রেখেছে, না ঈশ্বর আল্লাহর সঙ্গে কিছু বলছে যে ম্যানিফেস্ট করে কিছু চাই বা কিছু এমন মানসিকতাতে নেই। কেবলমাত্র কানেকশানে রয়েছে যে সে তার ঈশ্বর আল্লাহর কে পাশে থাকতে হবে, বাস। তার নিজের লাইফ নিয়ে কোনো ভাবনা নেই বা চায় না। কিছু একটা বিষয় গ্রোথ এবং অবশ্যই টাফ টাইম চলছে তোমার প্রিয় মানুষটি, কিছু একটা ক্লিয়ার হয়েছে, অ্যান্সার পেয়েছে। আমি দেখব কী সমস্যা বা কিসের উপর অ্যান্সার পেয়েছে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি কিসের উপর অ্যান্সার পেয়েছে, কী সমস্যার বা কোন পয়েন্টে সমস্যায় ছিল। এই ব্যক্তি হচ্ছে কোনো দুটো সিচুয়েশানে হয়তো ফেঁসেছিল যেখানে অ্যান্সার পেয়েছে। একটা কোনো নেগেটিভ ঘটনা বা হয়তো কোনো কাহিনী ছিল যেটা তোমার প্রিয় মানুষের কাছে হিডেন, যেখানে ইমোশন জুড়ে ছিল কোনো ব্যক্তির কাছে, সেই জায়গাতে এবার তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড। এই ব্যক্তি কনফিউশনে ছিল এবং সেই কনফিউশনের জন্য এই ব্যক্তি লো এনার্জিতে ছিল এবং ইমোশন জুড়ে থাকা, আর সেখানে গ্রোথ এসেছে। এই যে গ্রোথ, সেই জায়গাতেই গ্রোথ এসেছে ফ্রেন্ড। দুটো বিষয় নিয়ে চাপেই ছিল, এমন দুটো বিষয় এই ব্যক্তির লাইফে যে কোনো দুটো সংকট হতে পারে, যেখানে দীর্ঘ সময় হতে পারে খুব চাপে ছিল। ওই জায়গাতে কিছু একটা ব্লকে যেটা গ্রোথ দুটো এসেছে, যে সেই পয়েন্টে গ্রোথ এসেছে, সেই পয়েন্টেই ব্যক্তি অ্যান্সার পেয়েছে। এই পয়েন্টটি ক্লিয়ার করছে না। তোমার প্রিয় মানুষটি চাপা প্রকৃতির হতে পারে, বা আজকে কোনো কিছুতেই তার মানসিকতা নেই, অনীহার মতো একটা মনে হচ্ছে তার, কারণ ডিপ্রেস হয়ে রয়েছে। এই যে ফার্স্ট কার্ড 5 অফ সোর্স, পুরোপুরি ডিপ্রেস হয়ে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। আমি দেখব কোন পয়েন্ট, আরেকবার আমি দেখব কোন পয়েন্ট, কারণ প্রথমবারেও ফার্স্ট চান্সেও বলতে চাইনি। কোন পয়েন্টে এই ব্যক্তি অ্যান্সার পেয়েছে। ফাইটিং একটা চলছিল দীর্ঘ সময় কোনো সিচুয়েশান, একই কথা কিন্তু ফিরে আসছে ফ্রেন্ড, একই কথা একদম ইমোশনালিভাবে জুড়ে ছিল, দীর্ঘ সময় চাপে ছিল এই পয়েন্টে। এবার এখানে অর্থও জুড়ে রয়েছে, তার মানে তুমি শিওর থাকো কোনো লেডি যদি তোমাদের সম্পর্কে থাকে না ফ্রেন্ড, সেই লেডির সঙ্গে দীর্ঘদিন হয়তো মনোমালিন্য বা চাপ ছিল, ইমোশনালিভাবে জুড়ে ছিল বা ডিটাচ একটা তার ফিল করাতো, এবং স্বার্থের সম্পর্ক এ থার্ড পার্টিকে কিন্তু ইন্ডিকেট করছে। এর আগেও কিন্তু সেম মেসেজ এসেছিল, যেখানে কিছু একটা সূত্র এবং সে জায়গায় একটা গ্রোথ হতে পারে, সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে একটা কিছু অ্যান্সার পেয়েছে তোমার প্রিয় মানুষটি, যাতে নতুন করে তার লাইফের শুরুয়াতের জন্য। এবার নেক্সট পয়েন্টে এই ব্যক্তি কী বলতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে কি বলতে চাইছে, তার সকালে কি চলছে সম্পর্ক নিয়ে, এবং তার মন মস্তিষ্কে কী চলছে। এই ব্যক্তি টার্গেট করেছে অনেক কিছু ফ্রেন্ড, টার্গেট অনেক কিছু করেছে, কিন্তু নো অ্যাকশন মুডে রয়েছে, চাপে, মানে হিজিবিজি জিনিস মাথায় এসছে, এইটা কেন, সেইটা কেন, সেইটা কেন, সেইটা কেন, আমি জীবনে এতগুলো কিছু চাই, তো তার কি করে বাস্তবায়িত হবে, এই রকম একটা মানসিকতাতে রয়েছে। নিজেকে হিল করার চেষ্টা, ইমোশনালিভাবে ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছে, বাট কোনো ম্যানিফেস্ট করছে না, মানে চাই কোনো কিছু তো সেরকম নেই, পুরোপুরি একদম হারমিট স্টেজে, পুরোপুরি একদম সাইলেন্স হয়ে থাকার মতো, কারণ প্রচুর হেডেক চলছে। হতে পারে তোমারও মাথা ব্যথা করতে পারে, বা মাথা ভারী ভাব বা টেনশান, এরকম হয়তো তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তোমাদের হয়তো এরকম মিরর করতে পারো এই ব্যক্তিকে আজকের দিনে এনার্জি। এই ব্যক্তি কিন্তু প্রচুর হেডেকে রয়েছে আজকে, কনফিউশানে, ওই মানুষটিকে নিয়ে কনফিউশান আজকের দিনে না ফ্রেন্ড। থার্ড পার্টি ব্যক্তির সঙ্গে, থার্ড পার্টি যে রয়েছে অ্যাকচুয়ালি তার সঙ্গে কিন্তু বেশ জোরালো একটা মনোমালিন্য, এবং তার সঙ্গেই কিন্তু একটা চাপ তার ফিল করাচ্ছে, যে এই ব্যক্তি আমার জীবনে দীর্ঘ সময় থেকে করলোটা কি। এই ব্যক্তি তার লাইফে থাকা আর না থাকা দুই সমান মনে হচ্ছে। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি পুরোপুরিভাবে সাইলেন্স করে রেখেছে, পুরো সাইলেন্স, এবং কমিউনিকেশান করতে চায় কিন্তু কিভাবে, কী ব্যাপার সেটাও বুঝতে পারছে না। একটা যেন গোলক ধাঁধায় ফেঁসে থাকার মতো তোমার প্রিয় মানুষটি আজকে সকালে রয়েছে, একটা চাপের মধ্যে। সকালের এনার্জি কিন্তু খুব একটা ভালো নেই ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি,
কনফিউশন, অবশ্যই কনফিউশন তো ক্রিয়েট হবেই। আর এইটাই তো চায় থার্ড পার্টি, যাতে তুমি খারাপ থাকো। থার্ড পার্টি কোনো দিন ভালো চায় না। পড়োশি মানুষ, রিলেটিভ মানুষ খুব কম সংখ্যক থাকে তোমার উন্নতি হোক, তুমি ভালো থাকো। আর যারা তো থার্ড পার্টি থাকে সম্পর্কে, তারা তো পুরো অন্যরকম কোনো অস্ত্র নিয়ে হাজির হয়ে যায়, যে দিনরাত তারা চায় যে যে কোনোভাবে অন্যের ক্ষতি হোক, খারাপ হোক, যা খুশি মানে যা নয় তা খুশি এই ব্যক্তিরা চেয়ে বসে। এবং অন্যের যে কত রকমভাবে ক্ষতি হবে, সে যে কত পরিকল্পনা করে তারাই জানে। থার্ড পার্টি এমনটাই, যে যে কোনো উপায়ে ওই যে তোমার প্রিয় মানুষটি ভালো থাকুক মন্দ থাকুক কোনো যায় আসে না। তোমার দুজন আলাদা হতে হবে, বাস একটাই কথা, আলাদা হতেই হবে। এই রকম মানসিকতা তার কিন্তু রয়েছে। আর তোমার প্রিয় মানুষটি তার জন্যই চাপে, এত পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে, যে ব্যক্তি মানসিক যে একটা মানে স্বাস্থ্য, যেটা মেন্টাল হেলথ একদম খুব খারাপ অবস্থায়। আজকে সকালে ব্যক্তি মানসিকভাবে খুব একটা ভালো অবস্থাতে নেই, একটা অস্বস্তি, এরকম গিল্টি, স্যাড, অ্যালোন এরকম এনার্জিতে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে, তোমার কি ভাবনা চিন্তা হচ্ছে অ্যাকচুয়ালি। তুমি স্ট্রং থাকার চেষ্টা করছো, তুমি ম্যানিফেস্ট করছো, বা কিছু একটা বিষয় নিয়ে তুমি এগিয়ে যাওয়ার কথা ভাবছো এই সম্পর্কে। এবং তোমারও হেডেক হচ্ছে ফ্রেন্ড, মাথা ধরা বা মাথা যন্ত্রণা, ব্যথা, জ্বর ভাব, এরকম কিছু উপসর্গ তোমার চলছে এই সময়, বা আজকে সকালে ফিল করাচ্ছে। সম্পর্ক নিয়ে প্রচুর ব্লকেজ মনে হচ্ছে, যে এই সম্পর্কের অ্যাকচুয়ালি কী হবে তার কোনো ঠিক নেই। তুমি শুধু ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন অবস্থার বদল হয়ে যায়, যে কোনো উপায়ে অবস্থার বদল হয়ে যাক। তুমি অপেক্ষা আর বেশি সময় করতে পারবে না। তোমার মনে হচ্ছে যে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবার। তুমি নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো এবং হেলদি বাউন্ডারি সেট করেছো। অতীত নিয়ে বিশেষ কিছু আর ভাবতে চাও না, যা হবে হবে এরকম। কারণ তুমি জানো যে আমাকে যে কষ্ট দিয়েছে এর অধিকার আমার জীবনে কি হতে পারে। আমি তো সইয়ে নিলাম, এর অধিক কী দেবে আমাকে। তুমি সেই জন্য তোমার মনে হচ্ছে যে ওকে, সব কিছু যেন একটা মেনে নেওয়ার মতো। এবং তুমি চাইছো যে লাইফে গ্রোথ হোক, জীবনে যদি কিছু করার থাকে তো যেটা আমার হাতের কাছে, আমার যে কর্ম, তো সেখানেই আমি করব। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, আর অন্য কিছু বিষয় নিয়ে নিজেকে পেন দিতে চাও না। তোমার মনে হচ্ছে যদি আমার ফাইন্যান্সিয়াল বা আমার যে সকল উইক জায়গাগুলো রয়েছে এগুলো রিকভার করে নিতে পারলে তবে আমি স্ট্রং হব। এবং তোমার মনে হচ্ছে যে আমার পক্ষে হয়তো সম্ভব, হয়তো আমি পারবো করতে, কিন্তু আমার মন ঠিক নেই। এই যে মনের দিক দিয়ে দেখতে গেলে তোমার কষ্ট হয়, এবং তুমি চেষ্টা করছো গ্রোথ করার এই সময়। অনেকে নিজেকে পরিবর্তন করে ফেলেছ, এখন তুমি ঈশ্বর আল্লাহর উপর পুরো আস্থা রেখেছো, যে আমার ঈশ্বর আল্লাহই সব কিছু দেখবে। এবং ফাইন্যান্সিয়াল বিষয়টাকে একটু বেশি ভাবছো, এবং তুমি জোর পাচ্ছ না মনের, যে আমি একটা কাজ তো করবো, একটা মনের জোর থাকতে হবে। সেই জিনিসটা বড্ড অভাব তোমার এই সময়ে। তুমি জানো যে তুমি চাইলে পারো, তুমি পরিশ্রম করলে পারবে, কিন্তু মানসিক জোরটা নেই, যে যেটা নিয়ে আমি থাকবো, মনের শান্তি আমাকে দেওয়া হোক। ঈশ্বর আল্লাহর কাছে সেটাই হয়তো তুমি প্রার্থনা করছো এবং অবস্থার বদল চাইছো, যে সময় চলে যাচ্ছে, ধৈর্য আর নেই, কতদিন এই পেন নিয়ে আমি থাকবো, এই রকম একটা অবস্থাতে। এবং তুমি ওই যে হচ্ছে কার্মিক ব্যক্তি বা হচ্ছে তাদেরকে নিয়ে মাঝে মাঝে তুমি ভাবনা চিন্তা করো, বা আজকের দিনে তোমার একটা হেডেক, চাপ বা প্রেসার ফিল করাচ্ছে, এবং কোনো একটা বিষয়ের উপর পুরোপুরি তুমি ফোকাসকে বানিয়ে রেখেছো। হতে পারে মানুষটি, কর্ম, কিছু না কিছু একটা বিষয়ের উপর ফ্রেন্ড। আমি দেখো এই ব্যক্তি তোমাকে সকাল সকাল কি মেসেজ দিতে চায়, তোমার প্রিয় মানুষটি, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকে কি মেসেজ দিতে চায় সকালে। এই ব্যক্তি ভালো নেই একদম, আজকে সকালে একদমই ভালো নেই এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যেই ব্যক্তি নেক্সট অ্যাকশান কি হতে পারে, অপেক্ষা করছে কি বদল কিভাবে হবে, বা বদলের জন্য একটা অপেক্ষা করে যাচ্ছে এই ব্যক্তি। আমি দেখব এবার ফ্রেন্ড যে তোমার জন্য এই ব্যক্তি কি নেক্সট পরিকল্পনা করতে পারে তোমার জন্য। হ্যাপি ফ্যামিলি, তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলির পরিকল্পনা। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত আজকের দিনে। লাভার্স, আর কি চাই ফ্রেন্ড, ওই ব্যক্তির হ্যাপি ফ্যামিলি পরিকল্পনা তোমাকে নিয়ে, এবং তোমাকে বলা হচ্ছে তুমি লাভ, অ্যাকচুয়ালি লাভ এখানে যেমন তোমার প্রিয় মানুষটির প্রতি, সঙ্গে তোমার নিজের প্রতি হওয়া উচিত। সেলফ লাভ সব থেকে বেশি করো, এবং আনকন্ডিশনাল লাভে থাকো। কোনো রকম ব্লেমিং এনার্জি, নেগেটিভ এনার্জি, বা হচ্ছে মানুষজনের কথাবার্তা, দুনিয়াদারে কি হবে, এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।
আজকের দিনে কি আছে তোমার হাতের কাছে সেটা নিয়ে খুশিতে থাকার চেষ্টা করো। কি নেই সেটা নিয়ে ভাবার দরকার নেই। কারণ যেটা নেই তাকে নিয়ে তুমি কিছুই করতে পারবে না। যেটা তোমার আছে সেটা নিয়েই তুমি অনেক কিছু করতে পারো। তো তার জন্যে যেটা নেই ছেড়ে দাও। যেটা আছে ওটাতেই খুশি থাকার চেষ্টা করো যে আমাকে তো আমার উপরওয়ালা এত কিছু দিয়েছে, বাস আমি এটাতেই সন্তুষ্ট থাকবো। হয়তো তোমার কাছে যে সকল বিষয়গুলো রয়েছে না, অনেকের কাছে এই জিনিসগুলোও নেই, যেটা তোমার কাছে আজ রয়েছে। তো সেই জন্যে দুঃখ পেও না, সেলফ লাভ করো, আনকন্ডিশনাল লাভে থাকো। জীবন একটাই, এনজয় করো, খুশি আনন্দ সব থাকবে ফ্রেন্ড। এ কার্মিক ওয়ার্ল্ড, এ দুঃখালয়, কেউ বাদ যাচ্ছে না। প্রত্যেকে শিখতে হবে, জানতে হবে, পেন পেতে হবে, এ স্বাভাবিক ব্যাপার। কষ্ট জীবনের স্বাভাবিক ব্যাপার, ধরে নাও যে হতেই হবে, এগুলো হবেই, এগুলো কমন জিনিস, হ্যাঁ না? সেটাই আর কি, যে চাপ নেবে না, একসেপ্ট করে নাও এবং আনকন্ডিশনাল লাভে থাকো, যে যেটুকু আছে সেটুকু আমার জন্য যথেষ্ট, আর চাই না কিছু। এই মানুষটি আমার তো যেখানে থাকে থাকুক না, যেখানে থাকবে ভালো থাকবে, বাস ওকে। এইভাবে লেট গো করো এবং নিজেকে ভালোবাসো, সেলফ লাভ করো ফ্রেন্ড। কত আর মানুষজনকে ভালোবাসবে, এবার তো নিজেকে ভালোবাসো, তাই না? নিজেকে যখন ভালোবাসবে দুনিয়া তোমাকে এমনিই ভালোবাসবে। তুমি নিজেকে না ভালোবাসলে সবাই তোমাকে ইগনোর করবে ফ্রেন্ড। তো নিজেকে ভালোবাসো। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার রয়েছে সামান্য। ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। সব থেকে বেশি রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। সব থেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড আজকের রিডিং। তোমাকে বলা হচ্ছে জীবনের আনস্টেবল মেন্টালিটি থেকে বেরিয়ে যাও, গ্রোথ করো, ইন্টারনাল গ্রোথ এবং কর্ম নিয়ে ব্যস্ত থাকো, খুশিতে থাকো। আজকে লাস্ট যে অ্যাকচুয়ালি মেসেজ তোমার জন্য রয়েছে ফ্রেন্ড, নিজে খুশিতে থাকো, আনন্দে থাকো। এই মানুষটির হাল দেখো, হ্যাঁ না? 5 অফ শর্টস, কনফিউশন, এই তো অবস্থাতে রয়েছে। এবার তুমি কি করবে? তোমাকে এই মেসেজ দেওয়া হচ্ছে, তুমি তোমার কাজে ব্যস্ত থাকো। ওই ব্যক্তিকে শেখানো হচ্ছে একটা টাইমে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।